আমরা এই রাত্রে গভীর রাত অনেক রাত, এখন অনেক। প্রায় একটা ২টার দেড়টা কাছাকাছি। দেড়টা বাজে আর কি, দেড়টা। এই রাত্রে আমরা গাঙ্গের পাড়ে বসে আছি, আসলে নিরিবিলি মনে শান্তি নাই। ভালো লাগে নিরিবিলি না। আর কি, স্তব্ধ, কি বলে আর কি, অন্ধকার। আসলে বাপ হারানোর যন্ত্রণা আমি বুঝতেছি এখন যে কতটা একটা যন্ত্রণার মধ্যে রেখে গেছে আমার বাবা। আপন বলতে আর কেউই রইল না। আমার কষ্টের দিনে কষ্টের মধ্যে রেখে গেল। এখন আমি বুঝতেছি যে আমার সামনে আরও কষ্ট বাড়লো, বাপ চলে যাওয়াতে আমার কষ্টটা বাড়লো। তো এই বাপ হারানোর যন্ত্রণাটা আমি বুঝতেছি যে আমার কতটা খারাপ লাগতেছে যে আমার বাপ হারাইছি। আমার বাপে এত যত্ন করে আমার মানুষ করছে, কিন্তু সে বাপের আমি নিজের হাতে মাটি দিছি। এটা একটা বড় ভাগ্যের ব্যাপার। জানি সবচেয়ে না বড় কথা, বাবার আমার এই নিজের যন্ত্রণা মাতৃভূমিতে যন্ত্রণা। আমার এই যন্ত্রণা কতদিন পোহাই দেবো আমি জানি না, কিন্তু আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমার বাবার জন্য। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল যে আমার বাবা যদি কোনো অন্যায় করে থাকে, আমার বাবারে আপনারা দয়া করে মাফ করে দিবেন। প্লিজ, সবাই মাফ করে দিয়েন। আরেকটা কথা, আমি আমার দ্বারা যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমারও দয়া করে মাফ করে দিবেন। আমি আপনাদের মাঝে থাকতে চাই, ভালো হয়ে থাকতে চাই। আমার ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।